আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছে ইহুদিটা। হুজুরের দিকে লক্ষ্য করে হুজুরের দিকে তাকিয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, হুজুর আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, জব্বুর পড়েছি, আসমানের সমস্ত কিতাবগুলোকে পড়েছি। এই কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, শেষ জামানার রাসূলের খুসুসিয়াতের কথা বলা হয়েছে। হুজুর সেই জায়গায় বলা হয়েছে আখিরি জামানার যে নবী হবে তার রাগ থাকবে না, নম্র হবে, ভদ্র হবে, আচার ব্যবহার সুন্দর হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরতে ওমর হুজুরের পাশে দাঁড়িয়ে আছে। ইহুদিটা বলতে থাকে, হুজুর আজকে আপনার কাছে আমি প্রমাণ পেলাম আপনি হচ্ছে আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, খাতামান নবী। আপনি আমাকে ঈমানের কালমাটা পড়িয়ে দেন, শুধু আমাকে নয় আমার গোটা পরিবারকে ঈমানের কালমাটা পড়িয়ে দেন, আমার গোটা পরিবারকে নয় হুজুর গোটা কওমকে আমার ঈমানের কালমা পড়িয়ে আপনি মুসলমান করে দেন। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। আলোচনা বোঝার চেষ্টা করেন, একটা আয়াত থেকে বেরোতে পারলাম না এখনো, বোঝা যাচ্ছে তো আলোচনা? আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল আপনার সিনাটাকে চওড়া করলাম। একটা মুফাসসির ইকরামদের কওল অনুযায়ী তিনটে জিনিস দ্বারা চওড়া করা হয়েছে। ইলমের দ্বারাই ব্যাখ্যা দিয়েছি কেমন ইলম, তথ্য কথার দ্বারাই ব্যাখ্যা দিয়েছি কেমন তথ্য কথা না, আর তৃতীয় নাম্বার ব্যাখ্যা দিলাম চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারাই। দ্বিতীয় পর্যায়ে মুফাসসির ইকরামদের কওল বলি, সূরাতুল আনআমটা খুলে দেখেন, কোরআন শরীফ 6 নম্বর সূরা 125 নম্বর আয়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ফামান ইউরিদুল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরাতুল আনআম 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছে, আল্লাহ যখন কিছু ইরাদা করে, ফামান ইউরিদুল্লাহ আল্লাহ যদি কিছু ইরাদা করে, আইয়াহদিয়াহু কাউকে হেদায়েতের উপরে রাখবে, এটা যদি আল্লাহ ইরাদা করে, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম আমার আল্লাহ তাদের অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, ইসলামের জন্য দীর্ঘ আমার আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের নবুয়তের আগে 40 বছর, তাই তো নাকি একটু বলে কেমন ভাবে হুজুর কাটিয়েছে। সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 164 নম্বর আয়াত, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। নবুয়তের পূর্বে আমার আল্লাহ নবী আল্লাহ রাসূলকে 40 বছর হায়াত দিয়েছিলেন। সেই যুগটা জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, ডার্কনেস টাইম, অন্ধকার আচ্ছাদিত সময়, প্রকাশ্য পথভ্রষ্টতার মানুষ লিপ্ত ছিল। আমার আল্লাহ জানিয়ে দেয়, নবী ওই সময় আমি ইরাদা করেছি আপনার দিলে হেদায়েতের রাখবো। জোরে বলেন, জোরে বলেন রাসূল আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার ইরাদা করেছি আইয়াহদিয়াহু আপনাকে হেদায়েতের উপরেই রাখবো। যে যুগটাই যে সময়টাই শিরক করাটা কোনো বিষয় নয়, মূর্তি পূজা ঘরে ঘরে হতো, শিরকের মধ্যে মানুষ লিপ্ত ছিল। আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, রাসূল একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য, ওই 40 বছর নবুয়তের পূর্বের জীবনেও আপনাকে আমি শিরকের ধারে বারে নিয়ে যাই না। বাড়িতে লস্যি করি আমরা,
বাড়িতে বোরহানি করি আমরা, বাড়িতে শরবত করি না, কথা বলে। বর্তমানে আপনার আমার বাড়িতে লস্যি তৈরি হয়, বোরহানি তৈরি হয়, শরবত সুন্দর করে মা বোনেরা বানায়। ঘরে ঘরে এই সমস্ত আইটেম গুলো কমন, অ্যাভেলেবেল পাওয়া যাবে। মানুষের ঘরে গ্লুকন্ডি কমন, অ্যাভেলেবেল চা ঘরেই বানাচ্ছেন। রেডিমেড কেউ এলে সঙ্গে সঙ্গে নাস্তার ব্যবস্থা চায়ের দ্বারাই, তা বিস্কুট দিয়ে দিয়ে দিচ্ছেন। এটা যেমন আপনার আমার বাড়িতে স্বাভাবিক একটা আইটেম সব সময় আছে। কেউ বলবে না যে চা পাতা ঘরে নেই, কেউ বলবে না যে আমার ঘরে চিনি নাই, শরবত বানাতে পারবো না। এই আইটেম কমন আইটেম, অ্যাভেলেবেল পাওয়া যাবে। ঠিক আমার নবী মুস্তাফা তাজেদারে হারামের যে সময় জন্ম হয়েছে, সেই যুগে ঘরে ঘরে ওই রকম চায়ের মতন, লস্যির মতন, বোরহানির মতন, শরবতের মতন মদ ম্যানুফ্যাকচারিং হতো, তৈরি হতো। মানুষ পানি কম খেত, মদের বোতল হাতে বেশি থাকতো। মানুষ পানি কম খেত, মদের পাত্র হাতে বেশি থাকতো। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় ইয়াসরাহ সাদরুহু লিল ইসলাম। নবী আপনার অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিলাম। 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আপনি কোন মদের গ্লাসে হাত দেন নাই, আপনার হাতের সাথে কোন মদের ফোঁটা লাগে না। আমি আল্লাহ আপনার অন্তরটাকে হেদায়েতের উপরে রেখে দিলাম। জোরে বলবেন। দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক। তৃতীয় নাম্বার নবী আপনি আল্লাহ আপনার বোঝাটাকে হালকা করে দিলাম। জোরে বলে। কি বোঝা আমার রাসূলের উপরে ছিল যে আল্লাহ হালকা করলেন? রাসূল আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার আপনার উপর থেকে বোঝা হালকা করে দিলাম। 1 নাম্বার বোঝা আপনার অনুশোচনা হতে পারে, আপনি চিন্তা করতে পারেন 40 বছর জীবন আপনি কাটিয়েছেন, কিন্তু ঠিক মতন হয়তো আপনি মনে করতে পারেন আল্লাহ তো ইবাদত করা হয়নি, বান্দেগি করা হয়নি, উপাসনা করা হয়নি। কিন্তু নবী আমি আল্লাহ এলান করে দিলাম 23 বছরের নবুয়তের জীবন, 23 বছরের নবুয়তের জীবন আপনি যেটা পেয়েছেন, এই নবুয়তের জীবনের মধ্যে নবী রাসূল আপনি 23 বছরে যা কিছু ইবাদত করেছেন, যা কিছু আপনি বান্দেগি করেছেন, এই 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে সমস্ত ইবাদতগুলোকে আমি আল্লাহ, আমি মাওলা খুশি হয়ে গিয়েছি। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যদি কাউকে হায়াত দিতাম আর সে 24 ঘন্টা যদি আমি আল্লাহ আমার দরবারে সিজদার মধ্যে পড়ে থাকতো, ওই 24 বছরের 1 সেকেন্ডের যে ইবাদত আপনার, সেই ইবাদতের ধারে বারে পৌঁছাতে পারতো না। জোরে বলবে। কি হলো? ঠিক আছে, তার ঘাটন 40 বছর ইবাদতের মধ্যে আপনার অনুশোচনা বোধ হতে পারে, কিন্তু 23 বছরে আপনি যা করেছেন আমি আল্লাহ এতেই খুশি। ওয়াদা'না আনকা বিযরাক রাসূল নবী আমি আল্লাহ এলান করে দিই, বান্দা গুনাহ করবে, বান্দা খাতা করবে, বান্দা বাজে কাজ করবে, বান্দা খারাপ কাজ থেকে আবার ফিরে আসবে, আমি আল্লাহ আমার দরবারে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসবে। এক একটা বান্দাকে, এক একটা ব্যক্তিকে আমি আল্লাহ
আমি মাওলা আমি পরওয়ারদিগার কবুল করে নেব। বান্দা গুনাহ করার পরে, খাতা করার পরে, বাজে কাজ করার পরে, নোংরা কাজ করার পরে আমি আল্লাহ আমার দরবারে যখন ফিরে আসবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। তাহলে গুনাহ করবে আবার ফিরে আসবে, এই গুনাহ করা ফিরে আসা এই যে একটা বিষয় দাঁড়িয়ে আছে, রাসূল আমি আল্লাহ আপনার বোঝাটাকে হালকা করে দিলাম। ওয়া ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী আপনার গুনার অ্যাকাউন্ট বলে কিছু না নাই, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আমি আল্লাহ আপনাকে মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছি। বোঝা হালকা তো নাকি? বোঝা যাচ্ছে? আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা বলছি ভাই। এখন তো দুঃখ লাগে, কষ্ট লাগে, কোরআন হাদিসের আলোচনা শুনতে চাই না। গরম গরম কথা বলতে লিয়া বেঁধে ফেল, চাপকে সোজা করে দে, থেতো করে ঘুরি, শালা হুজুরের বিরাট পাওয়ার দে। কোরআন বলবে, হাদিস বলবে, শরিয়াত বলবে, দ্বীন ইসলাম অনুযায়ী কথা। আর বক্তাকে নাটক করতে হবে, অভিনয় করতে হবে স্টেজে উঠে। কি ভাই কথা ঠিক বলছি না? যত নাটক করবে, ড্রামাবাজি করবে, তত বড় বক্তা হয়ে যায়। একটাও কোরআন নেই, হাদিস নেই, একটাও সারা শরিয়াতের কথা নেই। 2 ঘন্টা বক্তব্য দিল, শুধু চেঁচিয়েই গেল। ইন্টারনেট ইউটিউবে যুক্ত, খুলে দেখেন না মিথ্যে কথা বলছি কিনা। সেই বক্তা এখন ভাইরাল। বেকাটেরা কথা বলতে পারলেই বক্তা ভাইরাল হয়ে যাবে। কি ভাই কথা ঠিক বলছি না? হুজুর কেবলারা কথা বলতো, মুরব্বী চাচাজিরা বসে আছে, জিজ্ঞেস করেন, তারা শুনেছে। এখানে অনেক এমন চাচাজি বসে আছে যারা ছোট হুজুর পীর কেবলার কথা ওয়াজ শুনেছে সরাসরি। ইন্টারনেট ইউটিউব বলছি না, সরাসরি স্টেজে ওয়াজ করছে সুলতানুল ওয়াইজিন আলা হাজরা ছোট হুজুর পীর কেবলা, আর আপনি শুনছেন। এখানে আমি আগুন দিয়ে দেখিয়ে দিতে পারি যে এরকম ব্যক্তি বসে আছে। আলা হাজরা মেজলা হুজুর পীর কেবলা ওয়াজ করছে স্টেজে, আপনি বসে শুনছেন। এখনো ওই ব্যক্তি এখানে বসে আছে, আমি আগুন দিয়ে দেখিয়ে দিতে পারি। কথা ঠিক বলছি না? আলা হাজরাত বড় হুজুর পীর কেবলার ওয়াজ করছেন, অবশ্য কম হলেও বেঁচে আছে ওয়াজ শোনা বড় হুজুর কেবলার মানুষ। কেন? আমার দাদাজান 45 বছর ইন্তেকাল করেছে, 1977 সালে। 45-46 বছর ইন্তেকাল করেছে। তারা আলোচনা করছেন, আর কথা শুনেই মানুষ দ্বীন, শরিয়াত, ইসলাম, কোরআন নিয়ে যেত বাড়িতে। দেখেন ভাই, আজকে 3টে বক্তা, আমার আগে হেজবুল্লাহ আকুনজি, নাকি হেজবুল্লাহ ছিল, আমার পরে শাহনুর আলম সাহেব, তিনি আসবেন। এই যে 3টে বক্তা, ধরেন এই 3টে বক্তা হচ্ছে ডাক্তার। আপনার জীবন কিভাবে চলবে, যেমন ডাক্তার হাতের ট্রিটমেন্ট, পায়ের ট্রিটমেন্ট, চোখের ট্রিটমেন্ট, দাঁতের ট্রিটমেন্ট, কানের ট্রিটমেন্ট করে। অর্থোপেডিক্স ডাক্তার হাড়ের ট্রিটমেন্ট করে। নিউরোলজিস্ট ডাক্তার নার্ভের ট্রিটমেন্ট করে। গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার পেটের ট্রিটমেন্ট করে। কার্ডিওলজিস্ট হার্টের ট্রিটমেন্ট করে। চোখে স্পেশালিস্ট আইয়ের ট্রিটমেন্ট করে। ডেন্টাল সে দাঁতের ট্রিটমেন্ট করবে। নাক কান গলা ইএনটি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডাক্তার, সে তার মতো ট্রিটমেন্ট করবে। এখন ডাক্তার প্রেসক্রিপশন দিল আপনার রোগ অনুযায়ী, এই প্রেসক্রিপশনটা বাড়িতে এনে কি রেখে দিবেন, না প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ফার্মাসিস্টের কাছ থেকে গিয়ে ওষুধটা কিনে ডোজ অনুযায়ী কোর্সটা কমপ্লিট করবেন? তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার দায়িত্ব ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিল। আপনি পেশেন্ট, আপনার তো কিছু দায়িত্ব আছে যে ওষুধটা কি করে খাবো, কোন সময় খাবো, নির্ধারিত সময়ে কোর্স কমপ্লিট আপনাকে করতে হবে ওষুধটা খেয়ে, তবেই তো ওষুধ আল্লাহর হুকুমে রোগটা নির্মূল হবে, এটা আশা রাখতে পারেন। এখন ডাক্তার প্রেসক্রিপশন দিল, আপনি তুলে রেখে দিলেন, পরে গিয়ে বলছেন ডাক্তারবাবু আমার শরীরটা সুস্থ হয়নি। প্রথম প্রশ্ন আপনাকে কি করবে, ওষুধগুলো দিয়েছিলাম খেয়েছিলে?
তিনটে বক্তা বক্তৃতা দিয়ে চলে গেল। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সারা শরিয়াত, দ্বীন, ইসলাম, নবী সুন্নাত, তরিকা, রীতি নীতি, আল্লাহর ওলিদের জীবন চরিত্রকে সামনে রেখে প্রেসক্রিপশন করে চলে গেল। আপনি বাড়িতে গেলেন, প্রেসক্রিপশনটা তুলে রেখে দিলেন, বিরিয়ানির প্যাকেটটা গালে নিয়ে খেয়ে নিলেন, এশার নামাজও কাজা, ফজরের নামাজও কাজা। তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী কি ট্রিটমেন্ট হলো? গ্রামের একটা জলসা নয়, বাড়ির ছাদে ছাদে জলসা হচ্ছে, কিন্তু রোগ নির্মূল হচ্ছে না কেন? গীবত যাচ্ছে না কেন? পরচর্চা যাচ্ছে না কেন? পরনিন্দা যাচ্ছে না কেন? লোভ এখনো দূরে সরাতে পারছে না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী সব আছে, ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করারও আপনার কি বলে সেই নেশাও আছে, এখনো পর্যন্ত ক্ষমতার পাওয়ার, আধিপত্যের পাওয়ার, স্ট্যাটাসের পাওয়ার, এখনো অহংকার, আধিপত্য, সিনা চওড়া করা, হাঁটা, এ যাচ্ছে না কেন? যাবে কি করে? এগুলো তো রোগ। গীবত রোগ, পরচর্চার রোগ, পরনিন্দার রোগ। এই রোগটাকে নির্মূল করতে গেলে ডাক্তারদের দেওয়া যেমন প্রেসক্রিপশন দিয়ে শারীরিক রোগকে নির্মূল করা যায়, ঠিক আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে বা নেককার বান্দাদের বক্তব্য শুনে বা যারা ওয়াজ মাহফিলে আলোচনা নসিহত করছে তাদের কথার উপরে নিজেদেরকে পরিচালিত করে নিজের অন্তরের এই রোগগুলোকে নির্মূল করতে হবে। ওহি আলু কি তরকারি जो पहले थी सो अब भी है। হুজুর এসেছে, কি করবে? একটু ওয়াজ শুনে নে, কোথায় যাবি? কথা ঠিক বলছি না? কি হলো? মাইকটা কি ঘেটে দিয়ে চলে গেল? ঠিক বাসছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার বলার বক্তব্য, জীবনের আদর্শ তৈরি করতে হবে। এই গতকালকে যে জালসাটা প্রথমে করলাম, আমি 12 থেকে 13 বছর যাচ্ছি ওদের গ্রামে। এবারে বলে দিয়ে আসলাম দাওয়াত করবি না আমাকে। বুঝলি কেন? 12 বছর যদি তোদের গ্রামে আসার পরে তোদের জলসা কমিটির সেক্রেটারি এখনো যদি বেনামাজি থাকে, তাহলে আমাকে ঘরে চলে যাওয়া দরকার। কারণ আমি ভালো শিক্ষক নয়, আমার শিক্ষকতা করে আমার লাভ হয়নি কিছু। 12 বছর যদি তোমার গ্রামে এসে ওয়াজ করে, 13 বছর বক্তব্য দিয়ে এখনো ক্যাশিয়ার যদি জলসার দিনে এশার নামাজ কাজা করে, তাহলে আমার আসা উচিত নয়। কারণ আমি যোগ্যতার অনুযায়ী শিক্ষক নয়। কথা ঠিক বলছি না? আর যদি বলেন বান্ডিলের ব্যাপার, তো ওই লাইনের তো মানুষ আমি নই যে রুপিয়া ऐसा चीज है नाउजुबिल्लाह खुदा से 19-20 है, মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার পকেটে বান্ডিল এলেই হলো। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এই কোয়ালিটিরও বক্তা আছে। জীবনের নীতিমালা তৈরি করেন। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি, জীবনের আদর্শটা তৈরি করেন। কোরআন জানিয়ে দেয় পরিষ্কার অক্ষরে, সূরাতুল হাশর 59 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে মুজুদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আমার আল্লাহ নাযিল করতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে এলান করে জানিয়ে দিচ্ছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আমি আল্লাহ এই কোরআনটাকে যদি একটা পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা তাবা হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার আল্লাহ মরুভূমির কথা বললেন না, আমার আল্লাহ সমুদ্রের কথা বললেন না,
আমার আল্লাহ পাহাড়ের কথা বললেন, আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণা বললেন পাহাড়ের বাইরে যতটা অংশ দেখতে পাচ্ছেন ঠিক ভিতরেও ততটা অংশ আছে। এটা আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণা। আর আমার আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দেয় ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের নাই জমিনের মধ্যে গেঁথে রেখেছি, পাহাড়গুলোকে পেরেকের নাই জমিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। বাইরে যতটা অংশ আছে ভিতরেও ততটা অংশ আছে। এই প্যান্ডেলটা বাঁশের উপরে দাঁড়িয়ে আছে। আজকে বাঁশগুলো আপনি দেখতে পাচ্ছেন, কিংবা এই বাঁশের উপরে কাপড়টা জড়ানো আছে। এই কাপড়টার সাথে বাঁশের কোনো ম্যাগনেটিক সিস্টেম নাই। এক একটা নির্দিষ্ট পেরেক আছে। এই পেরেকগুলোর মাথা দেখা যায়, কিন্তু ভিতরের বহু অংশ ঢুকে আছে। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই পেরেকের ন্যায় জমিনে এর মধ্যে পাহাড়গুলোকে ঢুকিয়ে রেখেছি, বিস্তীর্ণ করে রেখে দিয়েছি। এই পাহাড়ের উপরে যদি আমার আল্লাহ কোরআনটাকে নাজিল করত, ওয়াল জিবালা আওতাদা, এত বিস্তীর্ণ এলাকা নিয়ে পাহাড়, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন, এই পাহাড়ের উপরে আল্লাহ যদি নাজিল করত, পাহাড়টা তাবা হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমি আল্লাহ এই পাহাড়ের উপরে কোরআনটাকে নাজিল না করে আমি আমার বান্দা মুস্তাফার উপরে কোরআনটাকে নাজিল করেছি। গন্ডগোল হচ্ছে, ঠিক করে ব্লুটুথ কানেকশন হচ্ছে। আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, পাহাড়ের উপরে যদি অবতীর্ণ হতো, তাবা হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত, শেষ হয়ে যেত। আবার আল্লাহ বলছেন এত বিস্তীর্ণ এলাকা নিয়ে পাহাড়, তারপরেও কোরআনের নোট নেওয়ার ক্ষমতা তাদের ছিল না। আবার সেই আল্লাহ নিজে এলান করে দেয় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি আল্লাহ আলা আবদিহি, এই কোরআনটাকে, এই ফুরকানটাকে আমার বান্দা মুস্তাফার উপরে নাজিল করেছি। কতটা পাওয়ার আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছে, লোড নেওয়ার ক্ষমতা। আল্লাহ বলছে এটা নাজিল করে আপনার উপরে বোঝাটাকে হালকা করে দিলাম। আগে আয়াত মনে আছে তো? আগের আয়াতটা ভুলে গেলেন? সূরাতুল হাশরের 94 নম্বর সূরা 2 নম্বর আয়াত ভুলে গেলেন? বলেন দেখি। তো মুখস্থ থাকার কথা, এই আয়াত তো খুব সহজ আয়াত, মানে তো মানুষের মুখস্থ, মানে কমন কিছু আয়াতের মধ্যে, সূরার মধ্যে একটা। وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ, রাসূল আমি বোঝাটা হালকা করে দিলাম। এত পাওয়ারফুল একটা কোরআন আলা আবদিহি, মুস্তাফার উপর আল্লাহ নাজিল করছে, বোঝাটাকে হালকা করে দিয়েছে। আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, কিন্তু বোঝাটা আমার আল্লাহ আমার রাসূলের জন্য হালকা করে দিয়েছে। আলা আবদিহি তাফসীরটা বলি, বুখারীর রিওয়ায়াত বলছি, মুসলিমের রিওয়ায়াত বলি, আবু দাউদের রিওয়ায়াত বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের জমিনের দিকে রওনা দিয়েছে। কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই। আল্লাহর নবী, আল্লাহর রাসূল একটা জায়গায় একটু বিশ্রাম নিচ্ছেন, একটু শুয়ে আছেন, একটু সময় অতিবাহিত করছে। সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে, যাও তো দেখো আশপাশে কোনো জায়গা নাই, একটা কোনো কুয়ার খোঁজ পাও কিনা, একটা কূপের কোনো সন্ধান তোমরা পাও কিনা। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সাহাবা ইকরাম হুজুরা কিছু সময় আসার পরে বলে, হুজুর একটা কুয়ার খোঁজ আমরা পেয়েছি, কিন্তু কুয়াটা দুর্গন্ধ, কুয়াটার পানিটার মধ্যে নোংরা। হুজুর খুবই নোংরা চতুর্দিকে কুয়ার পানির মধ্যে। আল্লাহর নবী আল্লাহর রাসূল গুটি গুটি পায়ে ওই কুয়ার কাছে গেলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গাল থেকে থুতু বের করে ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন। আজও পর্যন্ত জমজমের পরে সবথেকে চকচকে ঝকঝকে পরিষ্কার একটা পানি আমার নবীর থুতুর বরকতের কুয়ার পানি আজও পর্যন্ত আল্লাহ মিঠা বানিয়ে রেখে দিয়েছে। হুজুর যদি থুতুটা ফেলতো, সাহাবারা হাতটা পেতে দিতেন, ছেটে ছেটে সাহাবারা খেয়ে নিতেন। জোরে বলে। অনেকে বলে নবী আমাদের মতনই মানুষ, কি আছে কি ব্যাপার বলবেন না? হাত জোর করে বলি, আপনার তাহলে কোনো এলেমই নাই, আপনার তো তাহলে কোনো জ্ঞানই নাই, কোন এলেমের ধারে বারে আপনি পৌঁছাতে পারেন নাই। আল্লাহ বলছে পাহাড়ের উপরে নাজিল করি না হয় আলা আবদিহি, বান্দা আমার মুস্তাফার উপরে আমি আল্লাহ নাজিল করেছি। এখানেই তো সব ডিসমিস হয়ে গেল। কি করে আপনি বলছেন আমার মতন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুন মোবারক একজন সাহাবা খেয়ে নিয়েছে। বুখারীর রিওয়ায়াত বলছি রক্ত হুজুরের খুন খেয়ে নিয়েছে। আমার রাসূল বলে খুনটা আমার কোথায় গেল? আমার খুনটাকে আমি কেন দেখছি না? আমার খুনটা কোথায় গেল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর আপনার খুনটাকে আমি খেয়ে নিয়েছি, আপনার রক্তটাকে আমি খেয়ে নিয়েছি, আপনার বিলাদটাকে আমি খেয়ে নিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় তোমার খুনের সাথে যখন আমার খুনটা মিলে গেছে, আমি নবী জাহান্নামে যাব না, আমার খুনও জাহান্নামে যাবে না। তোমার খুনের সাথে যখন আমার খুনটা মিশে গেছে, তুমিও জাহান্নামে যাবে না। তোমার নাসালের মধ্যে যত সন্তান দুনিয়াতে আসবে সকলের জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম বানিয়ে দিয়েছে, হারাম বানিয়ে দিয়েছে, হারাম বানিয়ে দিয়েছে। জোরে বলে, নবীর জন্যই তো বলবেন, একটু জোরে বলে। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা کرام হুজুরকে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সাহাবা کرام হুজুরের চোখের মধ্যে একটা তীর লেগেছিল। আমরা তীরটা বার করতে গিয়েছিলাম। তীরটা যখন বার করতে যাই চোখের কিছু অংশ বের হয়ে আসে। আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারে নিয়ে এসেছে, হুজুর একটু কিছু আপনি করেন। কোন আই স্পেশালিস্ট ডাক্তার নাই, কোন নেত্রালয় না নাই, কোন আধুনিক চিকিৎসা ব্যবস্থা নাই। চোখ বলে কথা ফেলে রাখবে এমন কিছু দৌড়ে এখন নিয়ে যেতাম আমরা কোন আই স্পেশালিস্ট ডাক্তারের কাছে। সাহাবে کرام হুজুররা আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে নিয়ে এসেছে, হুজুর কিছু আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী নিজের লালাটাকে নিলেন, আঙ্গুলের মধ্যে চোখের চতুর্দিকে লাগিয়ে দিলেন। যেমন চোখ আমার আল্লাহ তেমন রাসূলের লালার ওসিলায় ফিরিয়ে দিলেন।
আলোচনা অনেকটাই পড়ে আছে, আমি যাই আগিয়ে একটু। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, সূরাতুল ইনশিরা 94 নম্বর সূরার 4 নম্বর আয়াত। নবী আপনার জিকিরটাকে আলা মাকাম দিয়ে দিলাম। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট, একটা ওয়ার্ল্ড ক্লক বলে অপশন আছে। ওই ওয়ার্ল্ড ক্লকে গিয়ে দেখবেন জিএমটি, গ্রিনিচ মিন টাইম, মূল মধ্যরেখা দাগিমা রেখা মেনটেন হয়। ওখান থেকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের সময়টা মেনটেন হয়। আগে তো ঘড়ি ছিল না, সফটওয়্যার ছিল না, ওয়ার্ল্ড ক্লক দেখবেন। এখন তো গুগলে সার্চ দিলে পাওয়া যায় কোন জায়গায় কোন নামাজের ওয়াক্তটা চলছে। তখন তো আধুনিক প্রযুক্তি না নয়। সূর্য মাথার উপরে ইসলাম বলে নামাজ পড়বে না, সূর্য ডুবে যাচ্ছে নামাজ পড়বে না, সূর্য উঠছে নামাজ পড়বে না। আমি একদম সহজ ভাবে আপনাদেরকে বলছি, সূর্য একটু পশ্চিম দিকে হিলে গেছে, ইসলাম বলে জোহরের ওয়াক্ত এসে গেছে। একদম সাদা মাটা বোঝাচ্ছি। সূর্য যখন আসলি ছায়ার থেকে ডবল হয়ে গেছে, হানাফি মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত আরম্ভ হয়ে গেছে। সূর্য ডুবে গেছে, মাগরিব শুরু হয়ে গেছে। সূর্যের ওয়াক্তের সাদা ভাগটা লালি ভাগটা চলে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে গেছে, এশা আরম্ভ হয়ে গেছে। সুবহ সাদেকের আগের মুহূর্তে ফজরের ওয়াক্ত আরম্ভ হয়ে যায়। সূর্য উঠে গেছে, ইশরাক আরম্ভ হয়ে গেছে। সূর্য মাথা পর্যন্ত যায় না, আগের মুহূর্ত পর্যন্ত চাষের ওয়াক্ত শুরু হয়ে গেছে। রাতের 1/3 অংশ হয়ে গেছে। ফজরে আপনার তাহাজ্জুদের ওয়াক্ত আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এইভাবে মেনটেন করতে গেলে এখন তো ওয়ার্ল্ড ক্লক হয়ে গেছে। জিএমটি, গ্রিনিচ মিন টাইম থেকে আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে জানতে পারি। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরা, নবী রাসূল আপনার জিকিরটাকে আমি আল্লাহ আলা করে দিলাম। আজকে এই জায়গায় বাজে এখন 10:52, 2.5 ঘন্টা পিছনে গেলে সৌদির টাইম হয়ে যাবে, 2.5 ঘন্টা সামনে গেলে মালয়েশিয়ার টাইম হয়ে যাবে। আর এই মুহূর্তে আপনি আমেরিকায় ফোন দিলে আপনার আমার এখানে এশার ওয়াক্ত আরম্ভ, আর আমেরিকাতে চাষের ওয়াক্ত চলছে। খুব ভালো করে বুঝবেন আলোচনাটা। পৃথিবীর একটা জায়গায় নির্দিষ্ট কোনো ওয়াক্ত থাকে না, রোটেশন হয়, ঘুরতে থাকে, এক এক জায়গায় এক এক ওয়াক্ত হয়। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় রাসূল আমি আল্লাহ আপনার জিকিরটাকে আলা করলাম, আমি আল্লাহ আপনার জিকিরটাকে উচ্চ করলাম, আমি আল্লাহ আপনার জিকিরটাকে টপ র্যাঙ্কের বানিয়ে দিলাম। কিতাবটা খুলে দেখেন, পৃথিবীর কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো স্থানে নামাজের কোনো না কোনো ওয়াক্ত চলে। আল্লাহর কোনো বান্দা আল্লাহকে সিজদা দেয়, মাথাটাকে সিজদা থেকে তুলে নেয়, সালাম ফেরাবার আগে আল্লাহ আর বান্দাগুলো নবীর উপরে দরুদও পড়ে, সালামও পড়ে। পৃথিবীর 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো সেকেন্ডে কোনো না কোনো জায়গায় আল্লাহর নবীর জিকির হতে থাকে। জোরে বলে মাশাআল্লাহ। ভাই এসেছে, বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে ছোট্ট করে বলে দিই, আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কোরআনের একটা ইউনিক জায়গা। কোরআনে আল্লাহ কোন আয়াতকে পরস্পর নাজিল করেনি। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ সূরা রহমানের মধ্যে বারবার এটা বলেছে, কিন্তু মাঝখানে একটা কথা বলেছেন, তারপরে বলেছেন, কিন্তু ব্যাক টু ব্যাক কোরআনের একটা জায়গায় একই আয়াত দিয়েছে আল্লাহ, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী এখন আপনার কষ্ট হচ্ছে, একদিন আপনি সাকসেস হবেন, আপনি সাকসেস হয়ে উত্তীর্ণ হবেন।
ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, আপনার রবের জিকিরের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাবেন। এই চারটে আয়াতের বড় ব্যাখ্যা ছিল, ভাই এসেছে আলোচনা নয়। বিদায় নেওয়ার আগে শেষ কথা বলে যায়, মসজিদটাকে আবাদ করেন, মসজিদে গিয়ে তো নামাজটা সিজদার মধ্যে লুটিয়ে যান। শুধু মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দেয় যে নিজের জায়গা মসজিদের মধ্যে করে নিল। রাসূল জানিয়ে দেয় আল্লাহ তার জায়গাটাকে জান্নাতের মধ্যে করে দিল। এই যে ফাইজা ফারাগতা ফারসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এটার উপরে ইচ্ছা ছিল মসজিদের ফজিলত নিয়ে কিছু কথা বলবো, যেহেতু আমারও সময় শেষ, ভাইও এসেছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন না কেন, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামান হযরত মাওলানা মুহাম্মদ শাহনুর আলম সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ শাহনুর আলম সাহেব, নারায়ে তাকবীর। গুনাহগারের কথা কি বুঝতে অসুবিধা হলো? একটা সূরার উপরে আলোচনা, ডান দিক বাম দিক কিছু করিনি, এতগুলো অন রেকর্ড হচ্ছে। যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় একটু খুলে দেখে দিবেন, কি কোন জায়গাটায় ভুল হয়েছে সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। আমাকে গুনাহগার বিদায় নিল, এলাকা পরিবেশ ঠিক রাখেন, নিজেদের মধ্যে ঐক্য একতার সাথে চলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকল মৌলানা, আমি বক্তা একটা কথা বলে দিয়ে 2 ঘন্টার জন্য চলে গেলাম। আপনারা 2 ঘন্টার বক্তৃতা শুনে ওই জায়গায় তর্কের মধ্যে জড়িয়ে যাবেন না, আপনাদের নিজেদের ইউনিটিটা ঠিক রাখবেন। আমার দ্বারাই যেন আপনাদের গ্রাম পাড়ায় মহল্লার যে ইউনিটি সেটা তো নষ্ট হয়, এটা আপনাদের দেখার দায়িত্ব। আমি অনেক রকম কথা বলবো, ভুল বলছি কি ঠিক বলছি যাচাই বাছাই করে আপনাকে চলতে হবে। কথা ঠিক বলছি না? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত জোর করে বলি, দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, ইউনিটির সাথে একতা ইত্তেফাকের সাথে চলে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, সকলেই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।